নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। মিউচুয়াল ফান্ডে প্রতিদিন কত টাকার গেন হচ্ছে, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও দেখতে যদি অবশ্যই ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সরাসরি চালু করি বা শুরু করি। চলুন। আজকে হলো 10ই মে, রবিবার। আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান স্টক মার্কেট শনিবার রবিবার বন্ধ থাকে। তাহলে 8 তারিখে মানে শুক্রবারে কী ইম্প্যাক্ট ঘটিয়েছে মিউচুয়াল ফান্ডে, সেটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আর মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিনের মতো সময়ও লেগে যায়। শুক্রবারে যা ইম্প্যাক্ট ঘটেছে শনিবারে তা আপডেট হয়ে গেছে। আমি রবিবার ভিডিও বানাচ্ছি কারণ ইন্ডিয়ান স্টক মার্কেট শনি রবি বন্ধ থাকে। তো আজকে ভিডিও বানিয়ে আমি দিচ্ছি। কালকে যে ইম্প্যাক্টটা পড়বে আমি পরশুদিন ভিডিও বানিয়ে দেবো, কারণ কালকে তো সরাসরি সম্ভব নয়, মিউচুয়াল ফান্ড আপডেট হতে সময় লেগে যাবে একদিনের মতো। তো চলুন শুক্রবারে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডের সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করি। নিফটি ফিফটি দেখতেই পাচ্ছেন আগের দিন কিন্তু খুব একটা ভালো রিটার্ন দেয়নি। শুক্রবার 0.62% নেগেটিভ ছিল। অন্যদিকে সেন্সেক্সও 0.66% নেগেটিভ। ব্যাঙ্ক নিফটি তো হালাত পুরোই খারাপ হয়ে গেছে, 1.31% নেগেটিভ। যবে থেকে ইন্ডিয়ান স্টক মার্কেট রিকভার করতে আরম্ভ করেছে, ব্যাঙ্ক নিফটির হালাত খুবই খারাপ হয়ে গেছে, সব সময় মাইনাসে চলে যাচ্ছে। কিন্তু 2025-এর টপ সেক্টর ছিল, কিন্তু এখন কিন্তু খুবই খারাপ পারফরমেন্স করছে ব্যাঙ্ক নিফটি, -1.31%। এর মেন কারণ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআইসি ব্যাঙ্ক সব মাইনাসে রিটার্ন দিচ্ছে, এর জন্য এরকম ইম্প্যাক্ট পড়ছে। হেভি সেক্টর এইচডিএফসি ব্যাঙ্কই আছে। আমি যদি খুলে আপনাদের সামনে তুলে ধরি, দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক আগের দিন 1.91%। এসবিআইও কালকে শুক্রবারে খারাপ পারফরমেন্স করেছে, 6.66% নেগেটিভ। আইসিআইসি ব্যাঙ্ক 1.11। আপনি বুঝতেই পারছেন মার্কেটের কন্ডিশন খুব একটা ভালো নেই। এই তো ছিল আগের দিনের রিটার্ন ওয়াইজ মিউচুয়াল ফান্ড কেমন পারফর্ম করেছে। এবার চলুন মিউচুয়াল ফান্ডে সরাসরি যাই। এবার ড্যাশবোর্ড সেকশানে আমি চলে এসেছি। দেখে নিন আগের দিন রিটার্ন দিয়েছে, সমস্ত কিছু আমি দেখিয়ে দিই। ডে চেঞ্জে দেখুন প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডই কিন্তু নেগেটিভে আছে, খালি দুটো মিউচুয়াল ফান্ড বাদে। আর সবথেকে অবাক করা বিষয় হলো, সেটা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আপনারা জানেন যে এর নেগেটিভিটি যা ছড়াচ্ছিল তা বলে বোঝানোর মতো নয়। 2025-2026-এর ওর্স্ট ফান্ড হিসাবে বিখ্যাত হয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, কিন্তু আগের দিন রিটার্ন দিয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারও চলেছে, এও কিন্তু মাইনাসে রয়েছে অনেক। আমি দেখাবো কী কী ঘটেছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে 0.36%-এর মতো, 497 টাকার প্রফিট দিয়েছে একদিনে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 96 টাকার মাইনাসে রিটার্ন দিয়েছে আগের দিন, 0.16% নেগেটিভ। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডও 105 টাকা মতো মাইনাস হয়ে গেছে, 1.18%-এর মতো মাইনাস খেয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও 0.22%-এর নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 3 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 0.15% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে আগের দিন 2 টাকা 19 পয়সা মাইনাস হয়ে গেছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.31% নেগেটিভ হয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 0.75% নেগেটিভ হয়েছে, যার ফলে পারাকপারিক 3 টাকা 20 পয়সা মাইনাস, এইচডিএফসি 7 টাকা মতো মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার দেখুন 0.27%-এর মতো চড়েছে আগের দিন, যার ফলে 2 টাকা 3 পয়সা মতো প্রফিট হচ্ছে। ডিএসপি মাল্টি সেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 0.28% নেগেটিভ আছে, যার ফলে 0.30 পয়সা মতো ইম্প্যাক্ট ছড়িয়েছে নেগেটিভে। এই তো ছিল আগের দিন ইম্প্যাক্ট। আগের দিনের ইম্প্যাক্ট বলতে গেলে সমস্ত কিছু মিউচুয়াল ফান্ডই নেগেটিভ ছিল, শুধু মতিলাল ওসওয়াল ঠিকমতো রিটার্ন পজিটিভে দিয়েছে, যার ফলে সব কিছু প্লাস মাইনাস করে 497 থেকে এইগুলো মাইনাস করলেও তাও পজিটিভে চলে আসবে। আমি দেখিয়ে দিই, 559 টাকা, হ্যাঁ সরি, ওয়ান ডে রিটার্ন 280 টাকা। এটা তো টোটাল রিটার্নটা আমি বলে দিলাম। ওয়ান ডে রিটার্ন দেখুন এই 497 থেকে এই প্লাস মাইনাস করে যেগুলো হয়েছে মাইনাস, তার ইম্প্যাক্ট ওয়ান ডে রিটার্ন দেখুন 280 টাকার প্রফিট হয়েছে। 0.13%-এর মতো পোর্টফোলিও ছড়েছে। এবার আমি দেখিয়ে দিই কত কি ইনভেস্টমেন্ট আছে সমস্ত কিছু। দেখুন মতিলালের সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,39,712 টাকা, এখনও পুরোপুরি রিকভার করতে পারেনি। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ছিল ইনভেস্টেড অ্যামাউন্ট,
কারেন্ট ভ্যালু হয়ে গেছে 62,060 টাকা। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 8,552 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 8,846 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে দেখুন 1518 টাকা কারেন্ট ভ্যালু হয়ে গেছে, 1413 মতো ইনভেস্টেড ছিল। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে 1380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1491 হয়ে গেছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপে 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1039 হয়ে গেছে। এইচডিএফসিতেও তাই 1032 হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারও নিরাশ করেছে, 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 752 টাকা হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 107 হয়ে রয়েছে। এতে ছিল কারেন্ট ভ্যালু। এবার টোটাল রিটার্নটা বলে দিই। এটা 1 বছরের প্ল্যান বলতে পারেন। পোর্টফোলিওটার বয়স 1 বছর হয়ে গেছে, 1 ইয়ার হয়ে গেছে। মতিলাল ওসওয়াল এই বিগত এক বছরের রিটার্ন দিয়েছে 6,365 টাকা মাইনাসে। হ্যাঁ, 4.36% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 11%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে বিগত 1 বছরে, 6,382 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 3.44% রিটার্ন দিয়েছে, 294 টাকার প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 7.43%-এর মতো চড়েছে, যার ফলে 105 টাকার মতো প্রফিট দিয়েছে বিগত 1 বছরে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও দেখুন 8.04%-এর মতো রিটার্ন দিয়েছে এখনও বিগত 1 বছরে, যার ফলে 111 টাকা মতো প্রফিট হচ্ছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 3.9%-এর মতো রিটার্ন দিয়েছে, 39 টাকা মতো প্রফিট দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 3.3%-এর মতো প্রফিট দিয়েছে, যার ফলে 33 টাকা প্রফিট হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এখনও পর্যন্ত প্রফিট তো দেয়নি, লস দিয়েছে 48 টাকা মতো, 6%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। বিগত 1 বছরে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 7%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 60 টাকা মতো প্রফিট হয়েছে। এতে ছিল আগের পোর্টফোলিও, যেটা হচ্ছে 1 ইয়ারের মতো হয়েছে। এই পোর্টফোলিও অনুযায়ী কেমন কি রিটার্ন দিয়েছে 1 বছরে সেই সমস্ত ডিটেলস। ডে চেঞ্জও আমি দেখিয়ে দিলাম। ডে চেঞ্জে কেটে কুটে 1 ডে রিটার্ন দেখুন 280 টাকা মতো হয়েছে, 0.13% পোর্টফোলিও চড়েছে। টোটাল রিটার্ন দেখুন এখনও পর্যন্ত বিগত 1 বছরের রিটার্ন এসেছে মাত্র 559 টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, 0.26%। এর মেন কারণ বলে রাখি, যদিও বন্ধন স্মল ক্যাপ ফান্ড প্রফিট দিয়েছে 11%-এর মতো, কিন্তু মতিলাল তো এখনও মাইনাসে রয়েছে। মতিলালের 6,000 টাকা মাইনাস করলে এখানে কিছুই প্রফিট বাঁচে না, কারণ মতিলাল যতক্ষণ না রিকভার হবে ততক্ষণ এই ইম্প্যাক্টটা পড়বে না পোর্টফোলিওতে। তাই এটা কাটিং কুটিং হয়ে মাত্র 559 টাকার মতো প্রফিট শো হচ্ছে, 0.26% পোর্টফোলিও চড়েছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,16,000 টাকা, যার এক্সআইআর দাঁড়াচ্ছে 3.18%-এর মতো। এক্সআইআর পজিটিভ আছে। ইনভেস্টেড অ্যামাউন্ট 2,16,000 টাকা, কিন্তু পোর্টফোলিওর কারেন্ট ভ্যালু দেখুন 2,16,559 টাকা। মাত্র 559 টাকার প্রফিট হয়েছে বিগত 1 বছরে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো। অবভিয়াসলি ইকুইটিতে বেশি আছে, 92% ইকুইটিতে, ডেটে 6%, কমিউনিটিতে 0.34%। কোন সেক্টরে হেভি ইনভেস্টমেন্ট? অবভিয়াসলি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টেড হেভি, 60% মিড ক্যাপে, স্মল ক্যাপে 23%, লার্জ ক্যাপে 16%। এবার কোন কোন সেক্টরে মিউচুয়াল ফান্ডগুলোর আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করেছে সমস্ত কিছু দেখিয়ে দিই। ফাইন্যান্সিয়ালে আছে 33%, টেকনোলজিতে 19%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্ট্যাপলসে 1%, ডাইভার্সিফাই আছে 0.68%, আনস্পেসিফাই কিছু নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এরকম ডেইলি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।